বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার অর্থ এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ভাই এবং আসসালামু আলাইকুম। বক্তব্য দিব কি, এবং সময় খুবই কম। আমাদের প্রধানমন্ত্রী এসেছেন, আপনারা জানেন আজকে এই মুহূর্তে আপনারা লক্ষ্য করেছেন দেশ ও জাতির উন্নয়নের জন্য, দেশের কল্যাণের জন্য আপনাদের এখানে দোয়া হবে এবং এই শ্রেণীর মাহফিলে দোয়া হবে, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দোয়া হবে, আমাদের দেশমাতা বেগম খালেদার জন্য দোয়া হবে এবং আর মাত্র মাত্র করে দোয়া হবে এবং আমাদের আজকে বর্তমান প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান সাহেব, উনি যে এখানে এসেছেন এবং উনি আসবেন, এমন একটি সময় আসবে উনি আমাদের মাঝে আসবেন। উনি প্রধানমন্ত্রী হয়েছেন, খুবই কঠিন আশা, তারপরেও আমরা বলবো ওনার কাম আছে এগুলোর প্রতি, মানুষের প্রতি, উনি অবশ্যই আসবেন। আমরা তার জন্য দোয়া করবো সুন্দর সুন্দরভাবে সুচারুরূপে এই দেশ পরিচালনা করতে পারে। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন নামুজা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আবু বকর মাস্টার। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আগামী 9 এপ্রিল বগুড়া সদর 6 আসনে উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব রেজাউল করিম বাদশা ভাই। আমার সামনে উপস্থিত প্রিয় ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্য আমি দিব না, আমি শুধু আপনাদের কাছে দোয়া চাবো, ভাই বক্তব্য দেবে। আমরা সকলে দোয়া করি আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং সর্বোপরি গত 12 ফেব্রুয়ারি আমাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আপনারা ভোট দিয়ে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং আপনাদের ভোটে জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আমি শুধু আপনাদের এলাকার মানুষ হিসেবে আমি আপনাদেরকে অনুরোধ করব এবং আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা অতীতে যেভাবে তারেক রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এই আগামী 9 এপ্রিল আমাদের প্রিয় নেতা জনাব রেজাউল করিম বাদশা ভাইকে সর্বোচ্চ ভোট দিয়ে, ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। বগুড়ার মানুষের জন্য, বগুড়াবাসীর জন্য আনন্দের দিন। আমাদের এইরকম একটি দিনের জন্য দীর্ঘদিন আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা আত্মত্যাগ করেছি। সেই সেদিন বগুড়ার মানুষ একটু সম্মান এসে দিন যাপন করবেন। বগুড়ার মানুষ মাথা উঁচু করে কথা বলবেন। বগুড়ার মানুষ তাদের পানের সংগঠন বাংলাদেশ জাতীয় দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে এবং সেই দলের মহান নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এরকম একটি দিনের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। আল্লাহ পাক আমাদের সেই আশা পূরণ করেছেন। সভাপতি উপস্থিত সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের আমার ভোটে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আমার সদর থানার বার্তা সভাপতি দায়িত্ব দিয়েছেন। আমরা তাকে বিপুল ভোটে তাদের জয়লাভ করতে পারি। আবারও এই ধানের শীতে ভোট দিয়ে রেজাউল করিম বাদশা ভাইকে আপনারা জয়যুক্ত করবেন, এই আশায় আমার বক্তব্য। আসসালাম। আমরা যেভাবে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে বিজয়ী করেছিলাম, একইভাবে আপনারা উপনির্বাচনে আমাদের প্রিয় নেতা জনাব রেজাউল করিম বাদশা ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দেবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আপনারা জানেন যে আমরা বিগত মার্চ মাসে 12 তারিখে ভোট দিয়েছিলাম জনাব তারেক রহমান সাহেবকে। উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি ঢাকার আসন রেখে এই আসন ছেড়ে দিয়েছেন। এখানে আমাদের বগুড়া জেলা বিএনপির সভাপতি জনাব রেজাউল করিম বাদশা ভাইকে উপনির্বাচনের মনোনয়ন দিয়েছেন। তাকে আগামী 9 এপ্রিল বৃহস্পতিবারে
আপনারা ধানের ভোট দিয়ে বিপুলভাবে জয়লাভ করবেন এই আশাবাদ ব্যক্ত করে পরে নির্বাচনে যে আপনার যেভাবে আমাদের প্রধানমন্ত্রী ভোট দিয়ে বিভিন্ন গ্রন্থ করছে ঠিক তেমনটি যেন আমরা আগামী দিনে চীনের আমাদের আমাদের সর্বদিন জনের বাসীকে আমরা বিপুল ভোটে জড়িত করে আমাদের আগামী সমস্যা বানাতে পারি এই চেষ্টা করার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।